দেখো, রোজ তো কাজ নিয়ে আলোচনা হয়, তা আজকে আমি চাই রাজসভায় একটু আড্ডা হোক, একটু গল্প হোক। হ্যাঁ মহারাজ, ঠিক বলেছেন। আড্ডা গল্প হলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলেই আপনা আপনি শরীর ভালো থাকবে। মহারাজ, একটা গল্পের আসর হোক না? হোক হোক, তাহলে কে গল্প বলবে আর কিসের গল্প বলবে? মহারাজ, গোপালই বলুক। ও তোর নাতি নাতনিগুলোকে দিনরাত গল্প শোনায়। ঠিক আছে মহারাজ, মন্ত্রীমশাই যখন চাইছেন আমার কাছে গল্প শুনতে, তাহলে আমি গল্প বলা শুরু করছি। তা কিরকম গল্প শোনাবে গোপাল? আমি মহারাজ আজকে একটা ওই ভূতের গল্প শোনাবো। শাসন ছাড়া ভাষণ ছাড়া সভা হলো শুরু। গোপাল বলবে ভূতের গল্প, বুক করে দুরু দুরু। আমি তাহলে শুরু করি। হ্যাঁ, একদিন ঝড়ে একটা কাক মরেছিল, আর মন্ত্রীমশাই সেই সময় বলা শুরু করেন তিনি বিশাল জাদু শক্তি পেয়েছেন। গোপাল, আমাকে নিয়ে একদম মস্করা করবে না, আমি বলে দিচ্ছি। গল্পটা শুনুন না। তারপর থেকে যতবার ঝড়ে কাক মরতো, ততবারই মন্ত্রীমশাই নিজের ঢাক পেটাতে শুরু করলেন, সবই নাকি তার মহিমা। তারপরে কি হলো গোপাল? আরে এরপর তো শুরু হলো আসল কাণ্ড। একদিন রাতে সব মৃত কাকগুলোর ভূতেরা সবাই একটা সভা ডাকলো। তারা সভায় একটা আলোচনা করলো। এরপরে কি হলো? এরপরে মন্ত্রীমশাই একদিন রাতে জঙ্গল দিয়ে যাওয়ার সময় শুনতে পান কাকের ডাক। রাতে কাক ডাকছিল? হ্যাঁ, কাকের ভূত তো। তারপরে মন্ত্রীমশাইকে হঠাৎ অনেক কাকের ভূত তাড়া করে। মন্ত্রীমশাই পা হড়কে মাটিতে পড়ে যান। উনি বলতে থাকেন, বাঁচাও বাঁচাও। এ কি, মন্ত্রী কি মরে গেল? উমা, কাকেরা কি মন্ত্রীর চোখ তুলে নিল? যত সব। না, এরপরে কাকেরা একে একে মন্ত্রীর মাথায় বিষ্ঠা ত্যাগ করে চলে গেল। দেখলেন মহারাজ, দেখলেন? গোপাল আমার নামে উল্টো পাল্টা গল্প বানিয়ে বলল, আর সবাই খিলখিল করে হাসলো। আহ, তুমি রাগ করছো কেন বলো তো? গল্পের নাম হবে কাকের চাপে মন্ত্রী কাঁপে। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। আপনি রাগ করছেন কেন? আমি তো শুধু মন্ত্রীমশাই বলেছি, আমি তো আর কৃষ্ণনগরের মন্ত্রীমশাই বলিনি। আমি চললাম, এই অপমান আর নেওয়া যাচ্ছে না। চললাম আমি। কখন থেকে দেখছি তুমি এদিক ওদিক করছো, এদিকে ভাজে জড়িয়ে জল হয়ে গেল, সে খেয়াল আছে? আমার শুধু এখন একটাই খেয়াল, প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ। একটা বদমাস গোপালের কপাল যতক্ষণ না পোড়াতে পারছি, ততক্ষণ আমার শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। আরে কি হয়েছে কি? আজকে রাজসভায় সবার সামনে আমাকে নিয়ে মজা করেছে সবাই সবাই, এমনকি মহারাজও খিলখিল করে হেসেছেন, জানো? আর সেই কারণে তোমার গা চিরবির করে জ্বলছে, তাই তো? একদম তাই। আমাকে নিয়ে ভূতের গল্প বানানো তো, এবারে আমিও দেখাবো, আমিও। ওই দেখো, মানুষটা না খেয়ে দুপুরবেলা চলে গেল। আচ্ছা বটা ঘটা, তোদের কোনো এমন লোক জানা আছে যে কিনা ভূত নিয়ে ঘাটাঘাটি করে? এই মুহূর্তে না থাকলে কি হয়েছে? আপনি যদি বলেন তাহলে খুঁজে আনবো। গোপালকে আচ্ছা করে প্যাঁচ দিতে হবে, বুঝলি? এটাকে বুদ্ধি দিয়ে কিচ্ছু করতে পারিনি, এবারে ভূত দিয়ে মজা দেখাবো। তোরা যা করার আজকে সন্ধ্যের মধ্যেই কর। আচ্ছা মন্ত্রী মশাই। গোপাল দাদা, ও গোপাল দাদা, আরে দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ ভোলা, বলো। তা তোমার দোকান বন্ধ দেখছি? যা গরম পড়েছে, একদম বিক্রি কমে গেছে। সে কি গো? হ্যাঁ গো গোপাল দাদা, যা মিষ্টি বানাচ্ছি তার বেশিরভাগটাই নষ্ট হয়ে যাচ্ছে। তুমি একবার মহারাজকে বলে আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দাও না গো। তুমি এক কাজ করো, বুঝলে, তুমি নিজে এসে এই মহারাজের কাছে এই প্রস্তাবটা দাও। ঠিক আছে গোপাল দাদা, ঠিক আছে, আমি তাহলে নিজেই যাব। ও গোপাল দাদা, তুমি আমার ব্যাপারটা মহারাজকে জানিয়েছিলে?
একদম সময় পাইনি গো। তুমি এক কাজ করো না, তুমি আগামীকাল নিজেই মহারাজকে এসে তোমার যাবতীয় যা দুঃখ কষ্ট সব জানিয়ে যেও। বেশ, তুমি যখন আশ্বাস দিচ্ছ তাহলে তাই যাব। এ কি? আহা, আরে বটা ঘটা তো এখনো এলো না। ও আসবে না, ওরা তোমার সুসময়ের বন্ধু গো, সুসময়ের বন্ধু। বিপদে কেউ পাশে থাকবে না। তাহলে কি আমি হাত গুটিয়ে বসে থাকবো নাকি? তুমি তো আমার অর্ধাঙ্গিনী, তুমিও তো আমার একটু উপকার করতে পারো নাকি? তাই করব, তুমি চলো আমার সাথে। আমি এমন একজনকে চিনি, উনি সব সমস্যার সমাধান করে দেন। তা ওনার কি নাম? ওনার নাম সমাধান বাবা। উনি ভূত আর ভগবান সবার সাথে সরাসরি কথা বলেন, শুধু মানুষের সাথে পর্দার আড়ালে। তাহলে আর দেরি কেন, এক্ষুনি চলো। কি বৎস, কি চাই? বাবা, আমার খুব কষ্ট বাবা। তা কি চাই বল? গোপালকে শাস্তি দিতে চাইছিস তো? হ্যাঁ বাবা, আপনি কি করে জানলেন? রে, আমি তোর মতিগতি সব জানি। চট করে 50টা মোহর পর্দার এদিকে বাড়িয়ে দে। ওরে বাবা রে বাবা রে বাবা, 50 মোহর? এতে অত আঁতকে ওঠার কি আছে রে মূর্খ? প্রত্যেক মাসে তো 500 মোহর তুই চুরি করিস। তা 50 মোহর দক্ষিণা দিতে তোর হাত কাঁপছে কেন? না বাবা, আসলে আপনাকে দেখতে পাচ্ছি না তো তাই। আমি যাকে দেখা দিই সে সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যায়। ওরে বাবা, না 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 না, এই নিন এই নিন এই নিন। এই তো লক্ষ্মী ছেলে। আচ্ছা বাবা, আপনি গোপালকেই একবার টুকি দিয়ে চলে আসুন না, বেটা ভস্ম হয়ে যাবে। হ্যাঁ, মাথা খারাপ নাকি? হ্যাঁ, এইসব খুচরো পাপ আমি করব কেন? গোপালকে দেখা দিতে গেলে পথে ঘাটে যদি অন্য কারোর সঙ্গে দেখা হয়ে যায় তখন? হ্যাঁ, তুমি এত ঘ্যান ঘ্যান না করে তোমার সমস্যার কথাটা বলো না। বাবা, আমি গোপালকে জব্দ করতে চাই। বেটাকে এমন শাস্তি দেব যেন কোনোদিন আর সূর্যের আলো দেখতে না পায়। আমার পিছনে লাগা, ওর পিছনে ভূত লেলিয়ে দিন বাবা। হ্যাঁ, শোন, আমার পোষা ভূত নিজে থেকে কারোর ক্ষতি করে না, তার কাছে যেতে হয়। নে, তোকে একটা সুতোর গুলি দিচ্ছি। এ কি? আরে সুতো দিয়ে আমি কি করব? ঘুড়ি ওড়াবো নাকি? আরে দূর বাবা, গোপালকে ওড়াবি। আচ্ছা, একদম উড়িয়ে দেবো? একদম। এটা গোপালকে দিয়ে বলবি, অনেক ধন্যবাদ বাবা, অনেক ধন্যবাদ। সুতো তো পেয়ে গেছি, এখন শুধু ছুতো খুঁজতে হবে গোপালকেই সুতো দেওয়ার। হ্যাঁ, তাহলেই তো তোমার পথের কাঁটা সরে যাবে, আর তারপরে তুমি আরো বেশি বেশি করে চুরি করতে পারবে। ঠিক বলেছ। বটা ঘটানো, এ কি? তোমাকে দেখে তো ওরা উল্টো দিকে দৌড় দিল। হ্যাঁ, লজ্জায় লজ্জায় কোনো কাজের কাজ তো করতে পারে না। ফের আমার কাছে আসুক, বেটাদের দড়ি দিয়ে বেঁধে ধোলাই দেব। মহারাজ, অনেক সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি। বলো বলো পুঁটির বাবা। মহারাজ, এই গরমে খরায় চাষের জমি পুরো পাথর হয়ে গেছে। যদি চাষ না করতে পারি তাহলে তাহলে আমরা খাবো কি বলুন? আপনি কিছু একটা করুন। হ্যাঁ, আমি চাষাবাদের কি বুঝি বলো? গরমে তো একটু কষ্ট হবেই, আর বর্ষা আসতে তো এখনো দেরি আছে। মহারাজ, মহারাজ, আপনি তো আমাদের মা বাপ। বিপদে পড়ে আপনার কাছেই ছুটে এসেছি। দেখুন যদি কিছু করতে পারেন। ঠিক আছে, তোমরা এখন যাও, আমি দেখছি কি করা যায়। মহারাজ, মহারাজ, আপনি একটু দেখুন, এই গরমে মিষ্টির দোকানে বিক্রি একদম কমে গেছে। রোজ আমার ওই শেষ দুধের মিষ্টি নষ্ট হচ্ছে। এ কি, তোমারও সমস্যা?
হ্যাঁ মহারাজ, আপনি কিছু একটা করুন। একটা চাকরি যদি দেন এই কয়েক মাসের জন্য, তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, তুমি এখন এসো, আমি দেখছি কি করা যায়। মহারাজ, আমারও একটা সমস্যা আছে। সবার সব সমস্যা কি আজকেই দেখা দিল? না, আসলে সমস্যাটা পাঠশালা কেন্দ্রিক। এই গরমে বাচ্চারা পাঠশালায় আসতে চাইছে না। কি করা যায় বলুন তো? মহারাজ, আমাদের রাজ্য তো রসাতলে যাচ্ছে। এত লোকের এত সমস্যা, কিন্তু আপনি কিছুই সমাধান করতে পারছেন না। একটা ভাবনা চিন্তা করার সময় দেবে তো। ওসব ভেবে লাভ নেই মহারাজ, প্রজারা আগে। আর আমার কাছে এমন একটা জিনিস আছে যেটা দিয়ে আমাদের রাজ্যের সব সমস্যার সমাধান হয়ে যাবে। কি জিনিস? এই হলো এক জাদু সুতোর গুলি। এটা আমি এক সাধু বাবার কাছ থেকে নিয়ে এসেছি, কারণ আমি কদিন ধরেই দেখছিলাম যে আমাদের প্রজাদের অনেক কষ্ট। আচ্ছা, তাই বুঝি? তা এই সুতোর গুলি দিয়ে কি হবে মন্ত্রী মশাই? এই সুতোর গুলি নিয়ে রাস্তায় বেরোতে হবে, তারপর সুতোর এক অংশ ধরে থেকে গুলিটা নিজের মতন রাস্তায় ছেড়ে দিতে হবে। তারপর সুতো নিজের মতন পথ দেখিয়ে নিয়ে যাবে। একদম শেষে যেখানে গিয়ে সুতো থামবে, সেখানে একটা ছোট্ট টবে বসানো লেবু গাছ আছে। সেই গাছ যদি আমাদের রাজ্যে নিয়ে আসা যায়, তাহলে আমাদের রাজ্যের সব সমস্যার সমাধান হবে। বাহ বাহ বাহ, তাহলে তো ভালো কথা। এই সুতোর গুলি নিয়ে বেরিয়ে পড়ুন মন্ত্রী মশাই। আমলো যা, আমি কেন যাব? তুমি যাও, আমি রোগা মানুষ, অত হাঁটলে আর শরীরে কিছু থাকবে না গো। তাহলে গোপাল, তুমি বরং চাও। আমাদের রাজ্যের কল্যাণের জন্য মন্ত্রী এত ভেবেছে, এটা আমার দেখে খুব ভালো লাগছে। রাজ্যের কল্যাণ না আমার কল্যাণ, সেটা আপনি পরে টের পাবেন মহারাজ। গোপাল, আর দেরি করো না, বেরিয়ে পড়ো। দিন দেখি। আর হ্যাঁ, এই সুতো যতক্ষণ পথ দেখিয়ে নিয়ে যাবে ততক্ষণ এগিয়ে যেতে হবে। পিছনে ফিরলেই কিন্তু বিপদ। হ্যাঁ, তাহলে গোপাল, সাবধানে এগিয়ে যাও। হ্যাঁ, চলো সুতো, চলো। কিন্তু সত্যি সত্যিই যাচ্ছে। গোপাল, গোপাল এগিয়ে যাও। রাজ্যের কল্যাণের জন্য তোমার এই অবদান আমরা ভুলবো না। গোপাল, এগিয়ে যাও। বড্ড খিদে পেয়েছে, খেয়ে নি। দেখি কি হলো, আমার খাবারটা কোথায় গেল? ওর খাবার আমার পেটে। এই এই কে কে তুই? হ্যাঁ, আমি ছায়া ভূত। দিনের বেলা ছায়া দেখা যায়, রাত্রি বেলা কিচ্ছু না। ভূত রাজ্যের দিকে যাচ্ছিস, তাই তোকে স্বাগত জানালাম। ভূত রাজ্য? তার মানে মন্ত্রী মশাই আমাকে জেনে বুঝে এখানে পাঠিয়েছেন? না বাবা, আমি বাড়ি যাই। ওরে বাবা, সামনে ভূত, পিছনে কুকুর। জয় ঠাকুর, এখন তুমি ভরসা। না না, আমাকে আমাকে বুকে বল নিয়ে এগিয়ে যেতে হবে। এই গোপাল হেরে যাওয়ার পাত্র না। আবার আমাদের রাজ্যে মানুষ এসেছে, আমার মজা হবে। এ কি, সুতো তো আর এগোচ্ছে না। তাহলে কি এখানেই টবে বসানো লেবু গাছ পাবো? কিন্তু এ কি, এ তো দেখছি একটা মাঠ, আর মাঠের মধ্যে কালো কালো মানুষের মূর্তি। না, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। আচ্ছা, আমার কি মাঠে যাওয়া ঠিক হবে? না, গুলি যখন এগোচ্ছে না, তখন আমি আর সামনে যাব না, এখানেই লেবু গাছ খুঁজবো। আরে ঘেঁচুদা, একটা মানুষের গন্ধ পাচ্ছিস? আরে পেঁচু, পাচ্ছি, কিন্তু কাছাকাছি কোনো মানুষকে তো দেখতে পাচ্ছি না। মানুষের শুধু আসার অপেক্ষা। আমাদের তেপান্তরের মাঠে পা দেবে আর আমরা পাথর বানিয়ে দেব। হ্যাঁ, যা বলেছিস, চারিদিকে মানুষেরা রাজত্ব করে, আর এখানে আমরা। চল চল, মাঠের ওদিকটায় গিয়ে দেখি কোনো মানুষ মাঠে পা দিয়েছে কিনা। বাবা, কি বাঁচা বেঁচে গেছি।
মাঠে পা দিলেই পাথর হয়ে যেতাম। আমি বাবা বাড়ি যাই, কুকুর বেড়াল যা আসবে সামলে নেব। আরে আরে, ওই তো মানুষ, ওই তো। কিরে আমাদের ডেরায় এসে পালিয়ে যাবি ভেবেছিস? অত সোজা না, এখানে যে একবার আসে সে আর ফিরে যেতে পারে না। আর তাকে আমরা ভৌতিক শক্তিতে পাথর বানিয়ে দিই। আয় আয়, তোকেও পাথর বানাই চিনিং বিরিং। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের কোনো অধিকার নেই আমাকে পাথর বানানো। কেন? তুই তো আমাদের রাজ্যে প্রবেশ করেছিস, এখন আমরা তোকে পাথর বানাবো। এটাই নিয়ম, আর এটাই তোর শাস্তি। না না, নিয়মটা আলাদা। নিয়ম হলো তোমাদের রাজ্যের তেপান্তরের মাঠে যে পা দেবে তাকেই একমাত্র তোমরা পাথর বানাতে পারবে। হ্যাঁ, এতদিন তো জানতাম ওই মানুষরাই বদমাস, বেঈমান, ধোঁকাবাজ হয়। এখন তো দেখছি ছি 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 ছি। এই এই, তুই কে রে? আর তুই আমাদের ভৌতিক ব্যাকরণ কি করে জানলি? সেই ইচ্ছে থাকলে সব জানা হয়। আমি যখন তোমাদের মাঠে পা দিইনি তখন তোমাদের কোনো অধিকার নেই আমাকে পাথর বানানো। সাব্বাস, বহুদিন পরে তোর মতন কোন সাহসী মানুষকে দেখলাম। ভূতের সাথে এভাবে যে কেউ তর্ক করতে পারে জানতাম না। হ্যাঁ, আর বাকিরা তো সব এসে আমাদের দেখেই অজ্ঞান। এই, তার তোর নাম কি? আমার নাম গোপাল, কৃষ্ণনগরে থাকি। গোপাল ভাঁড়। ও, শুনেছি শুনেছি, তোর কথা শুনেছি। তোর তো খুব বুদ্ধি, খুব সাহস। আমরা খুব খুশি হয়েছি। বল, তুই আমাদের কাছে কি চাস বল। না না, কিচ্ছু চাই না। অনেকটা হেঁটে এসেছি বুঝলে, যা খাবার এনেছিলাম তোমাদেরই কোনো এক বন্ধু খেয়ে নিয়েছে। এই, আমাকে একটু কৃষ্ণনগরে পৌঁছে দাও না, আর হাঁটতে পারছি না। বেশ বেশ, যা, এই নে, যা যা। যেন একটা যুদ্ধ করে ফিরলাম। বেটা মন্ত্রী আমাকে ফাঁসানোর জন্য কত চক্রান্ত করলো। না, এবার আমাকে কোনো চারা গাছের দোকান থেকে লেবু গাছ কিনে নিয়ে যেতে হবে। বুঝলি, গোপালের জন্য না খুব চিন্তা হচ্ছে। কোথায় যে গেল কিছুই তো বুঝতে পারছি না। অত চিন্তা করবেন না মহারাজ, গোপাল মরে গেলেও এই রাজ্যের কিছু যায় আসে না, বরং অনেক খাবার বেঁচে যাবে। ও যা পেটু। এই, একদম বাজে কথা বলবে না তো। মহারাজ, চলে এসেছি। এই নিন মহারাজ, পাতি লেবু গাছ। একদম ভূতেদের ডেরা থেকে নিয়ে এলাম। ভূতেদের ডেরা মানে? সে তো বেশ মজার ভূত মহারাজ। অনেক খাওয়া দাওয়া, গল্প আড্ডা হলো। ভালো ভূত, আমাকে দেখে খুশি হলো বুঝলেন। ওরা বললো এখানে যদি কোনো সৎ লোক আসে তাহলে ওরা খাতির করে, আর অসৎ লোক গেলে মেরে পাথর বানিয়ে দেয়। সমাধান বাবা তো এরকম কিছু বলেনি, এই মাথা করেছি। তা গোপাল, এখন কি করতে হবে? এই লেবু গাছ আপনি রাজবাড়ির বাগানে বসাবেন, আর বাকি সমস্যার সমাধানের কিছু উপায় জানতে পারলাম মহারাজ। কি? ওই ভূতেরা বলল চাষি ভাইদের এখন আর নিজের জমি ভাবলে চলবে না। সবাই মিলে একে অপরের জমি একটু একটু করে চষতে হবে। ভোলার ব্যাপারে বলল ওই গরমকালে মিষ্টি কম খেলেও টক দইয়ের চাহিদা অনেক, সে যেন দই বানায়। আর আমার ব্যাপারে? আপনার ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ, আপনার ব্যাপারে বলল রাজবাড়ির বাগানে তো অনেক ছায়া, যতদিন না গরম কমছে পাঠশালা যেন বিকেলে নেওয়া হয়, আর রাজবাড়ির বাগানে নেওয়া হয়। বেশ নিজের বুদ্ধিগুলো ভূতের বলে চালিয়ে দিলাম। বেশ বেশ। মহারাজ, খুব বিপদ। কার বিপদ? আমার বাপের বাড়ির রাজ্যে সবাই হঠাৎ করে পেট খারাপে ভুগছেন। কোনো ওষুধ পথ্য কাজ করছে না মহারাজ। মহারাজ, আপনি বরং এই সুতো নিয়ে মন্ত্রীকে পাঠিয়ে দিন। উনি যদি ভূতেদের কাছ থেকে কোনো উপায় জেনে আসেন তাহলে তো চিন্তা মিটেই গেল। হ্যাঁ মন্ত্রী, যাও যাও, গোপাল তো এত বড় উপকার করলো, এবার তুমি চলে যাও। ওরে বাবা, আমি যেতে পারবো না মহারাজ, ওখানে গেলেই পাথর বানিয়ে দেয়। না মন্ত্রী, তোমাকে যেতেই হবে। আমার বাপের বাড়ির লোকেরা কষ্ট পাবে, এটা আমি মানতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, যাও মন্ত্রী, তুমি তো খুব সাহসী। ও মহারাজ, 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 মহারাজ এই কাজ করবেন না। আমি গোপালকে ভূতের হাতে মারার জন্য এই ছক কষেছিলাম।
আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে তাহলে তো তোমাকে যেতেই হবে, তোমার এত নীচ মন। যাও। আমি 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 ভূতের রাতে মরতে চাই না। আমি অসৎ মহারাজ। গোপাল তো বললো ভূতেরা অসৎ লোককে পাথর বানায়। আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন।